সবাইকে স্বাগত জেলার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কুমিল্লায় মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২,২০০ জনের বিরুদ্ধে মামলা, থমথমে পরিস্থিতি। রাকসু নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত, ভোট পেতে নানা আশ্বাস। পঞ্জিকার পাতায় এখন দুর্গোৎসবের ধ্বনি, দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত ফেনী ও কুমিল্লার কারিগররা। কুমিল্লার হোমনা উপজেলায় ৪টি মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত অন্তত ২,২০০ জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করে। এর আগে বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামের কফিল উদ্দিন শাহ মাজার, তার পাশেই আব্দু শাহ মাজার, কালাই শাহ মাজার এবং হাওয়ালি শাহ মাজারে ভাঙচুর করা হয়। এ সময় হাওয়ালি শাহ মাজার চত্বরেও অগ্নিসংযোগ করা হয়। পুলিশ জানায়, মূলত ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তবুও সকালে বিক্ষুব্ধ লোকজন মাজারে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর থেকে আসাদপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে টানা পঞ্চম দিনের মতো প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। শুক্রবার সকাল ১০টা থেকে তারা প্রচারণায় নামেন। ভিপি, জিএস ও এজিএস সহ অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বীরা ছুটে যান, ভোটারদের কাছে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বেশিরভাগই নির্বাচিত হলে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরির অঙ্গীকার করছেন। এবার রাকসু ও সিনেট প্রতিনিধিতে ৩০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রাকসুতে ২৪৭ জন ও সিনেট প্রতিনিধিতে ৫৮ জন রয়েছেন। নির্বাচনে ছাত্রদল ও শিবির সমর্থিত সহমোট ১২টি প্যানেল অংশ নিচ্ছে। আমরা প্রচারণা চালাচ্ছি, শিক্ষার্থীদের দারুণ সাড়া পাচ্ছি। তারা আমাদের কর্ডিয়ালি রিসিভ করছেন, আমাদের কাছে তাদের সমস্যাগুলোর জায়গা ব্যক্ত করছেন, আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। জেতার বিষয়ে আমি শতভাগ আশাবাদী, আমি ভালোই সাড়া পাচ্ছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে। আর বর্তমানে শিক্ষার্থীরা স্বতন্ত্র প্রার্থীদেরকে খুঁজে নিচ্ছে, যারা হচ্ছে গিয়ে দলীয় ম্যান্ডেটের বাহিরে। আমি নিজেকে যোগ্য মনে করতেছি, প্লাস সেজন্য দাঁড়িয়েছি এবং আশা করি আমি জয়ী হব। আর নির্বাচনী পরিবেশ আমি ভালো দেখতেছি। এখন পঞ্জিকার পাতায় এখন দুর্গোৎসবের ধ্বনি, দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত ফেনী ও কুমিল্লার কারিগররা। পূজা উপলক্ষে দুই জেলাতেই নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। ফেনীতে দুর্গার প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে, চলছে সাজসজ্জা ও মণ্ডপের কাজ। সময় এগিয়ে আসায় রাত দিন ব্যস্ত শিল্পীরা। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করার আশা তাদের। দুর্গার পাশাপাশি কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমা তৈরির কাজও চলছে সমান তালে। আমাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে নিশ্চয়তা বিধান করেছেন। সরকার যদি আন্তরিক হয়, আমার মনে হয় খুব একটা সমস্যা হওয়ার কারণ নেই। উৎসব নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্দিরে বসানো হয়েছে সিসি ক্যামেরা। মানুষজন যাতে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এই দুর্গা উৎসব আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারে, তার জন্য সকল ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এবছর ফেনীতে ১৫০টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। একইভাবে দুর্গোৎসবকে কেন্দ্র করে কুমিল্লার মণ্ডপগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসন সহ সকলের সহযোগিতা চায় পূজা উদযাপন পরিষদ। পূজার ভেন্যু কেন্দ্রিক চুরি, ছিনতাই, ইভটিজিং কঠোর হস্তে দমন করা হবে। পূজা আগত পূজারী ও দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব আমরা দিব। আমাদের বিশেষ একটি টিম কাজ করবে, যারা সোশ্যাল মিডিয়া মনিটর সহ সাইবার স্পেসে নজরদারি করবে। সমস্ত প্রস্তুতি আমাদের প্রায় শেষ। আমরা আশা করি সার্বিক সহযোগিতায় আমরা এই শারদীয় দুর্গা উৎসব সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে পারবো। জেলায় এবার মোট ৮১৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কাপ্তাই হ্রদের পানি প্রবাহ কিছুটা স্বাভাবিক হয়। ১১ দিন পর বন্ধ করে দেওয়া হলো বাঁধের সবকটি জলকপাট। কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক জানান, উজান থেকে পানি নামার প্রবণতা কমায় হ্রদের পানি বৃদ্ধির হার কমেছে। এছাড়া জলকপাট খোলা থাকায় উজানে প্লাবিত নিম্নাঞ্চলের পানি কিছুটা কমে যাওয়ায় বাঁধের জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ MSL। বর্তমানে হ্রদের পানির ভর ১০৮.22 MSL রয়েছে।
জলকপার বন্ধ থাকলেও বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে ৩২,০০০ কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে কর্ণফুলী নদীতে। এর আগে হ্রদের পানি বাড়ায় তৃতীয় দফায় গত ৮ সেপ্টেম্বর কাপ্তাই বাঁধের সব জলকপাট খুলে দেওয়া হয়। শেরপুরের ঝিনাইগাতির খৈলকুড়া ও দিঘির পাড় এলাকায় মহারশী নদীর তীর ভেঙে পাহাড়ি ঢলে ভেসে গেছে অন্তত ১০ থেকে ১২টি বাড়ি। পানির নিচে ডুবে গেছে আবাদি জমি ও ফসল। বৃহস্পতিবার রাত থেকে ঢলের পানি কিছুটা কমতে শুরু করেছে, তবে রয়ে গেছে ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আশ্রয় নিয়েছে রাস্তার পাশের দোকানঘর ও উঁচু স্থানে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল জানান, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে দুর্গতদের অভিযোগ কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় প্রতি বছরই তাদের একই দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই স্থায়ীভাবে বাঁধ নির্মাণের দাবি তাদের। এদিকে লাকড়ি ধরতে গিয়ে ঢলের স্রোতে নিখোঁজ হয় এক কিশোর। পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে। ঝিনাইগাতি কৃষি অফিসের তথ্য মতে এখনও প্রায় ৬০০ হেক্টর আমন আবাদ পানির নিচে রয়েছে। নষ্ট হয়েছে সবজি আবাদ, ভেসে গেছে বহু পুকুরের মাছও। নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে ১৬ জন বাংলাদেশি নাগরিককে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পত্নীতলা ১৪ বিজিবির ক্যাম্প থেকে সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে ভোরে উপজেলার শীতলমাঠ বিওপির সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করা হলে বিজিবি সদস্যরা ওই ১৬ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ, ৫ শিশু ও ৪ নারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েক বছর আগে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন তারা। গণহত্যা, ধ্বংস ও বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নাও, এই প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। ধরিত্রী রক্ষায় আমরা ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর আয়োজনে আন্ধারমানিক নদীর তীর সংলগ্ন শহরের হেলিপ্যাড মাঠ থেকে র্যালিটি বের হয়। এটি শহরের প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী নানা প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। এর আগে হেলিপ্যাড মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বিশ্বব্যাপী গণহত্যা বন্ধ এবং পরিবেশ রক্ষা সহ বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ফেনীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরণ করেছে বিএনপি। ফুলগাজী উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। সনাতন ধর্মাবলম্বীরা আসন্ন দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও আনন্দের সাথে উদযাপন করতে পারেন, সেজন্য বিএনপির পক্ষ থেকে সকল সহযোগিতার আশ্বাস দেন বক্তারা। এর সাথে শেষ করব জেলার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। কুমিল্লায় মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২২০০ জনের বিরুদ্ধে মামলা, থমথমে পরিস্থিতি। রাকসু নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত, ভোট পেতে নানা আশ্বাস। পঞ্জিকার পাতায় এখন দুর্গোৎসবের ধ্বনি, দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত ফেনী ও কুমিল্লার কারিগররা। এই ছিল এখনকার মতো।